নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটে যাওয়া গল্প নিয়ে চলে এলাম বলে। আমার সমাজে যেই ঘটনাগুলো ঘটছে আমি আপনাদের সামনে ছোট ছোট করে বলবার চেষ্টা করি। দেখুন, সমাজে যে ঘটনাগুলো ঘটে সেটা কিছু কিছু ঘটনা আছে আনন্দদায়ক, কিছু কিছু ঘটনা আছে দুঃখজনক, কিছু কিছু ঘটনা আছে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল, আবার কিছু কিছু ঘটনা আছে সুশৃঙ্খল। আমাদের সমাজে অনেক রকম ঘটনা ঘটে, সেটা একসময় একরকম ঘটনা ঘটে। এই যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের সমাজে কবে বন্ধ হবে একবার কেউ বলতে পারবেন? আমাদের রাজ্যে সবাই রাজত্ব করার জন্য, আমাদের বাংলায় সবাই আসার জন্য এত রকম রণকৌশল করছেন। আমাদের বাংলার জনসাধারণের কাছে আপনারা সবাই সমান। আমরা বাংলার জনগণ চাই যে বাংলায় যারা কাজ করবেন, রাজত্বে যারা কাজ করবেন, রাজ্যে রাজ্যে যারা ভালো কাজ করবেন, যারা বাংলার লোককে, রাজ্যের লোককে ভালোভাবে দেখবেন, তাদের সব কিছু দুঃখ যেগুলো ঘটনা আছে আপনারা তাদের সঙ্গে চলবেন, তাদের সব দুঃখে আপনারা সাথ দেবেন, তবেই বাংলার জনগণ আপনাদেরকে চাবে। বাংলায় যেই আসুক না কেন, কিন্তু তাকে তার গুন্ডা গদ্রি করার থেকে, টাকা চুরি করার থেকে, চাল চুরি করার থেকে, যে কোনো জিনিস এগুলো বন্ধ করতে হবে। তবেই পাবেন জনগণের কাছে ভালোবাসা, আর জনগণ আপনাদেরকে চাবে। আপনারা যখন আমাদের রাজ্যে আসেন তখন একজন যে পার্টির লোক আছে তারা নিজেরা টাকা চুরি করবার, রেশনের চাল চুরি করবার, যে কোনো জিনিস আপনার নিজের আগে ঘর ভরেন। আপনারা জনসাধারণকে এক ফোঁটাও দেখেন না। আপনাদের এই যে আমরা জনগণরা আপনাদেরকে ভোট দিয়ে দাঁড় করাই, আপনাদের ঘরে টাকা পাওয়া যায়, আপনাদের ঘরে ধান চুরি, রেশনের চুরি, যা বলুন সব কিছুই পাওয়া যায়। এগুলো তো উচিত নয়। আপনারা জনগণের মাধ্যমে আসেন, জনগণের অসুবিধা দেখছেন না? কত গরিব শ্রেণীর লোক পেটে দুবেলা ভাত জোগাড় করতে পারে না। গ্রামের রাস্তাগুলো যাবেন, আমি সেদিনকেও গিয়েছিলাম গ্রামে, কিন্তু রাস্তাঘাট এত জঘন্য, এত জঘন্য রাস্তাঘাট, মানে গাড়ি চার চাকা চালিয়ে, দু চাকা চালিয়ে, সাইকেল চালিয়ে যাওয়া আসা খুব অসুবিধা। এগুলো আমি জানতে পারি বা দেখতে পারি, আমি যাই, আমি মাঝে মাঝে গ্রামে যাই এবং গ্রামের খবর রাখার চেষ্টা করি। দেখুন, আপনাদের খালি রাজ্যে বা বাংলায় আসলে চলবে না। আপনারা যে এত লড়ে যুদ্ধে মারপিট করে এত ভাষণ দিয়ে আপনারা বাংলায় আসতে চাচ্ছেন, বাংলায় এসে বাংলার কাজ করুন, তবে আপনাদেরকে এত চিৎকার করতে হবে না। মানুষ অটোমেটিক আপনাদেরকে ভোট দেবে। যেই পার্টি আসুন, এখানে পার্টি যে যাকে ভালোবাসে, যে যাকে তার ভক্তি সহকারে ভোট দেয়, এখানে কারো কিছু করার নেই। যার স্বার্থে, যার ভালোবাসাতে সেই ভোট দেয়। এখানে জোর করে বলে ভাষণ দিয়ে তাদেরকে বোঝানো যাবে না। আর টাকা দিয়ে ভোট হয় না। আপনাদের ভালোবেসে যে ভোটটা দেবে ওটাই হচ্ছে ভোট। টাকা হয়তো লোক আজকাল পাওয়ার জন্য অনেক রকম সমাজে কুকাজ করছে। যত সমাজে কুকাজ হচ্ছে সব কিছুই হচ্ছে টাকা। এই টাকার জন্য মানুষ একে অপরকে মেরে দিচ্ছে, একে অপরে সমাজে দুষ্কৃতির কাজ করছে, অনেক কিছু হচ্ছে। এই টাকাই হচ্ছে একটা
জনগণের কাছে সর্বনাশের নেশা, যেই নেশাতে মানুষ পড়ে নানা রকম অত্যাচার করছেন এবং অত্যাচারিত হচ্ছেন এই টাকা দিয়ে। এই টাকার জন্যই মানুষ সমাজে ডেইলি প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটছে, যেটা আমরা টিভির খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আর খুব খারাপ লাগে যে আমাদের রাজ্য, আমাদের বাংলা যে কোনো বলুন, আস্তে আস্তে যেন কেমন প্রকৃতির হয়ে যাচ্ছে, যেখানে আগুন গোডাউনে জ্বালানো, চুরি চামারি, ডাকাতি, খুন, গুলি করা, গুলিবিদ্ধ করা, একে অপরকে অপমান করা, এগুলো সব বেড়ে যাচ্ছে। এমনকি আপনি যেই পাড়ায় থাকবেন, যেই সমাজে থাকবেন, সেখানেও দেখবেন আপনার আশেপাশের লোক এত উত্তেজিতভাবে ছোট ছোট কথাগুলোকে নিয়ে উত্তেজিত হয়, আর সেখানে বিশাল আকার ধারণ করবার চেষ্টা করে। একে অপরকে জব্দ করার জন্য একে অপরকে ভয় দেখিয়ে অনেক কাজ করার চেষ্টা করে। দেখবেন কিছু শ্রেণীর লোক আছে একটু দুর্বল প্রকৃতি, তারা বেশি কথা বলতে জানে না, তারা ভদ্র ফ্যামিলি, সেখানে যদি দুই একটি কথা আপনার গ্রামে, আপনার পাড়ায় যদি বলতে যান, তারা দেখবেন সেই সরলতার দুর্বল নিয়ে খুব উত্তেজিতভাবে অপমান করে এবং নানা রকম ভয় দেখানোর চেষ্টা করে। এই সমাজের মানুষগুলো বোঝে না যে ভয় দেখিয়ে, ভয় পাইয়ে কোনো লাভ নেই। দেখুন, আপনার যেমন ক্ষমতা আছে, অপর বিপরীত পার্টিরও ক্ষমতা আছে, কিন্তু আপনাদের মতন উত্তেজিতভাবে তারা হয়তো কথা বলতে জানে না। আপনারা হয়তো অনেক বেশি উত্তেজিত হয়ে যান, সেখানে নিজেরাই আপনারা ভুল করছেন এবং নিজেরাই উত্তেজিত হচ্ছেন, সেই ভুলটাকে সংশোধন করেন না। সেটা সমাজে বলুন, পাড়ায় বলুন, রাজ্যে বলুন, পার্টিগত বলুন, জোর যার মুল্লুক তার। আজকাল যুগে গলার জোর যার আছে, যে মিথ্যা কথা বলতে পারে, যে টাকা দিয়ে নানা রকম সমাজে কাজ করাতে পারে, সেই হচ্ছে আজকাল রাজ্যে বা গ্রামে বা সমাজের জয়ী। এরাই হচ্ছে জয়ী। এরাই অপরাধ করছে, এরাই চিল্লাচ্ছে, এরাই লোককে দমন করে রাখছে, এরাই লোককে মার্ডার করে দিচ্ছে। এইরকম আমাদের সমাজে নানা রকম যে ডেইলিকার ঘটনা কাজগুলো হচ্ছে, খারাপ লাগে। আমরা সাধারণ জনগণ খবরের মাধ্যমে খবর খুললে দেখতে পারি এই সব ঘটনাগুলো। আমরা আশা করি না যে প্রত্যেক দিন এইরকমভাবে অশান্তিমূলক ঘটনাগুলো ঘটুক। আমরা সাধারণ জনগণ এটা কখনোই চাই না। আমরা সাধারণ জনগণ নর্ম, ভদ্র। আমরা চাই না সমাজে, রাজ্যে, যেখানে সেখানে বিশৃঙ্খলা করতে, উচ্ছৃঙ্খলভাবে কথা বলতে, উচ্ছৃঙ্খলভাবে লোককে অসম্মান করে কথা বলতে। এগুলো যাদের আজকাল দেখবেন ড্রিঙ্কস করে উত্তেজিতভাবে কথা বলছে, তারা দমন হওয়ার চেষ্টা করে না। নিজেরা অন্যায় করছে, তবুও তারা দমন হওয়ার চেষ্টা করে না। তারাই বরঞ্চ উত্তেজিতভাবে কথাবার্তা বলে আজকাল যুগে সমাজে, পাড়ায়। আপনি পাড়ায় মানুষ ভালো, যখন আপনি বিপদে পড়বেন তখন আসুক বা না আসুক, কিন্তু তারা বিপদে ফেলতে পারে একে অপরকে যখন তখন। এগুলো সমাজে দিন দিনই বেড়ে যাচ্ছে। আগেকার সমাজে, আগেকার চোর ডাকাতরাও রাতে চুরি করত, আর এখন চোর ডাকাত ছিনতাই যেটা বলুন সেটা দিনের বেলাতেই করে। তাদের ভয় ডর উঠে গেছে। তারা হয়তো ভাবে যে সমাজে এই কাজগুলো করলে হয়তো 2 মাস 3 মাস 6 মাসের জেল হতে পারে, জেলে গিয়ে তারা ভাত খাবে আর ওখানে আনন্দে থাকবে। এই জন্য তারা সমাজে এই কাজগুলি করতে ভয় পায় না। আমাদের যে আইন কানুনগুলো আছে সেটা মনে হয় খুব কঠোরতম হওয়া দরকার আছে। আমাদের আইন কানুন যদি কঠোরতম হয়, তবে এই যে কিছু মানুষ সমাজে অকর্ম
কুখ্যাত, যা বলুন, যত খারাপ কাজ আছে করছে, তারা ভয় পাবে এইগুলো করতে। দেখবেন আজকাল যুগে বেশ মধ্যবয়সী ভদ্র লোকেরা অল্প অল্প বাচ্চা মেয়েদেরকে রেপ করছে। দেখবেন স্কুল যাওয়ার পথে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাদেরকে রেপ করে এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে রাখা হচ্ছে। আজকাল দেখবেন যে ভালোবাসা প্রেম বেড়ে গেছে, একে অপরের বরের সঙ্গে কেউ প্রেম করছে, একে অপরের বউয়ের সঙ্গে কেউ প্রেম করছে। প্রেম যখন অনেক দিনের একটু পুরনো টাইপের হয়ে যায়, যখন স্বার্থ শেষ হয়ে যায়, তখন তাদেরকে দেখবেন মার্ডার করে অন্যত্র ফেলে রাখা হচ্ছে। এই কাজগুলো সমাজে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর এই ফলে সমাজে নানা রকম বাজে কাজ হচ্ছে। নমস্কার।